আপনি কি মনে করেন শারদীয়া দুর্গাপূজাই আসল দুর্গাপূজা? তাহলে আপনি ভুল ভাবছেন। শাস্ত্র মতে আদি দুর্গাপূজা হলো বাসন্তী পূজা। কিন্তু কেন আজ এই পূজা অতটা জনপ্রিয় নয়? কেনই বা রামচন্দ্র অকালে দেবীর বোধন করেছিলেন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বাসন্তী পূজার সেই অজানা ইতিহাস। শারদীয়া অকাল বোধন নয়, বরং চৈত্র মাসের বাসন্তী পূজায় হলো আসল দুর্গাপূজা। পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে অযোধ্যার রাজা সুরথ প্রথম এই পূজার প্রচলন করেছিলেন। রাজা সুরথ তাঁর রাজ্য হারিয়ে এবং আপনজনদের দ্বারা প্রতারিত হয়ে বনে ঘুরে বেড়াচ্ছিলেন। সেখানে মহর্ষি মেধসের আশ্রমে তিনি শান্তি খুঁজে পান। ঋষি মেধসের পরামর্শেই তিনি দেবী দুর্গার আরাধনা শুরু করেন, যাতে তিনি তাঁর হৃত গৌরব ও রাজ্য ফিরে পান। রাজা সুরথ বসন্তকালে এই পূজা করেছিলেন বলেই একে বাসন্তী পূজা বলা হয়। পরে ত্রেতা যুগে রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান, তখন তাকে উদ্ধার করতে রামচন্দ্র দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন। কিন্তু তখন ছিল শরৎকাল বা আশ্বিন মাস, যা দেবতাদের বিশ্রামের সময় বা দক্ষিণায়ন। রামচন্দ্র রাবণ বধের জন্য দেবীকে অসময়ে অর্থাৎ অকালে জাগ্রত করেছিলেন, তাই শরৎকালের এই পূজাকে বলা হয় অকাল বোধন। বাসন্তী পূজা আমাদের শেখায় কিভাবে চরম বিপদেও ধৈর্য ধরে মহাশক্তির আরাধনা করলে নিজের হারানো গৌরব ফিরে পাওয়া যায়। অন্যদিকে অকালবোধন শেখায় ভক্তি এবং একাগ্রতা থাকলে অসময়েও ঈশ্বরকে পাওয়া সম্ভব এবং অধর্মের বিনাশ অনিবার্য। এই বাসন্তী পূজায় মা দুর্গা আপনাদের সবার জীবন মঙ্গলময় করে তুলুন। আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।